এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর শফিকুল ইসলাম, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর শফিকুল ইসলাম, ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম অন্য আরও 10টা প্রোগ্রামের মতো নয়। আজকের এই মাসিক ইজতেমা ও আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম, এই সেমিনারের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য আলেমে দ্বীন বাতিলের আতঙ্ক এবং সারাদার ইন্টারন্যাশনাল স্কুল ও মাদ্রাসা এর সম্মানিত চেয়ারম্যান ও প্রিন্সিপাল, উপস্থিত আছেন দেশবরেণ্য আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলিম ভাতৃমণ্ডলী। আজকের এই সেমিনারে যারা উপস্থিত আছেন, আমি মনে করি সবচেয়ে অল্প শিক্ষিত মানুষ আমি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উচ্চশিক্ষিত আছেন, কেউ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে আমরা যদি কল্যাণের দিকে, ভালোর দিকে অগ্রসর না হই, তাহলে যেই অবস্থায়, যেই পরিস্থিতিতে আমরা পড়ে আছি, এর উত্তরণ ঘটানো আমার মনে হয় সম্ভব নয়। বিশেষ করে আমার পূর্বে আমাদের আলোচক খুব চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের যারা ছোট্ট ছাত্র আছে, যুব সমাজ আছে, এই যুব সমাজকে বিশেষ করে জাগতে হবে। এই যুবকদের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখার জন্য কোরআন সুন্নাহর আলোকে যদি তাদেরকে ঢেলে সাজানো যায়, তাহলে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, হাসপাতালের বারান্দায়, থানার বারান্দার কোনো বাবা লাশ কাঁধে নিয়ে দৌড়াতে হবে না, কান্নাকাটি করতে হবে না। সবচেয়ে বড় আঘাত ইসলামী রাষ্ট্র করার বা মুসলিমদেরকে সংগঠিত করার, যুব সমাজকে দমিয়ে রাখার জন্য, ইসলামকে দমিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যে ভূমিকাটা ইহুদি খ্রিস্টানরা করে থাকে, এটা হলো যুব সমাজের চরিত্র নষ্ট করে দেয়া। আপনি অবাক হয়ে যাবেন, যদিও ছোট্ট ছোট ছাত্র আছে, আমি ক্ষমা চেয়ে নেই, কিন্তু যেহেতু বিষয়টার সাথে রিলেটেড, এজন্য আমি কথাগুলি বলবো। রাষ্ট্র গঠন নয়, আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম কিছু দিক নির্দেশনা দিয়েছে। বিল্ডিং তৈরি করার আগে ফাউন্ডেশন দিয়েছে, আপনার বেস দিয়েছে, সেখান থেকে দাঁড়াতে হবে। আর এই দাঁড়ানোর জন্য যে ভূমিকাটা রাখবে, এটা হলো ইয়াং জেনারেশন, যুব সমাজ। আর এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি যে কাজটা করা হয়, এইটা হলো একজন যুবক যদি তার বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে বলে যে আমার পেটে ক্ষুধা লেগেছে, তখন দেখবেন যে যে করে হোক প্রত্যেক বাবা, শিক্ষক সবাই চেষ্টা করে তাকে কিছু না কিছু দিয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। কিন্তু এই ছেলেটা যদি বাবার কাছে, মায়ের কাছে, পরিবারের কাছে বিবাহের কথা বলে, তখন তাকে আর এটা মেনে নেয় না।
তখনই তাকে শারীরিক আঘাত করা হয়, মানসিক আঘাত করা হয়, এমনকি ঘর থেকে বের করে দেওয়া হয়। আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, তুমি বিয়ে করার আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাজনীতিবিদের অন্যতম একজন রাজনীতিবিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাঝে প্রিয়তম সাহাবী আমর ইবনে আস, তিনি বিয়ে করেছেন কত বছর বয়সে কে বলতে পারবেন? 11 বছর বয়সে বিয়ে করেছেন, 12 বছর বয়সে বাবা হয়েছেন। মুসলিমদের স্ত্রী আজকে কেন ইসলামী রাষ্ট্র মুসলিম হওয়ার পরে 18 বছর, 20 বছর, 22 বছরের আগে ভালো প্রাপ্তবয়স্ক হয় না, বিয়ে করতে পারবে না? অবাক এমন আইন, আপনি 18 বছরে আপনি ভোট দিতে পারবেন, কিন্তু 21-এর আগে 22-এর আগে বিয়ে করতে পারবেন না। তার মানে হলো রাষ্ট্র চালানোর চাইতে নারী পরিচালনা করা, এরা এইটাকে দেখে রাষ্ট্র চালাইতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু একজন নারী চালাইতে পারবেন না। আপনাকে কোথায় ব্রেন ওয়াশ করেছে দেখেন। আমর ইবনে আস 11 বছর বয়সে বিয়ে করেছেন। যেই সাহাবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তিনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন। বাবা হয়েছেন 12 বছরে, তার সেই সন্তান আব্দুল ইবনে আমর, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, দিনের একজন শ্রেষ্ঠ দায়ী হতে চাই। আল্লাহ ঠিকই তাকে একজন সেই রকম দায়ী আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সন্তান, আমরা যারা মুসলিম বলে দাবি করে এই 4 দেয়ালের ভিতরে কথাটা বলছি, আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করাতে রাজি হই না যতক্ষণ সে বিসিএস ক্যাডার হবে, যতক্ষণ না সে সরকারি চাকরি করবে, যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়াবে। অথচ সে এমন পরিস্থিতির শিকার হয়, তার যৌন ক্ষুধা, তার পেটের ক্ষুধা নিবারণের জন্য সবাই চেষ্টা করে, কিন্তু তার যৌন ক্ষুধা নিবারণ না করে এই তো দেখা যায় রাস্তা ঘাটে, 3 রাস্তার দ্বারা 4 রাস্তার মোড়ে, বিল্ডিং এর চিপায় তার আন্তরিকতা, ভালোবাসা, যৌবন সবকিছু শেষ করে দিয়ে সে যখন জানাজা বিচারে নিমজ্জিত হয়ে যায়, তারপরে তাকে আপনার একটা কিছু করার সুযোগ করে দেয়। যেই সময় তাকে বিয়ে করানো হয়, অপ্রিয় সত্য, ওই যে কথায় বলে লবণ আনতে পান্তা ফুরায়, আর অধিকাংশ যুবকদের চাকরি খুঁজতে খুঁজতে যৌবন ফুরায়। কলকাতা হারবাল ছাড়ার গতি থাকে না। বাস্তবতা এই জায়গায়, বিয়ের সাথে আপনার পড়াশোনার সম্পর্ক কি? পর্দার সাথে, পর্দা করলে পড়াশোনা করতে পারবে না। অথচ আপনি গত বছর রিপোর্ট দেখেন, ভারতে আপনার অল ইন্ডিয়ায় মেডিকেলে চান্স পেয়েছে একটা মেয়ে, সে একটা পর্দা করা মেয়ে। তাহলে পর্দায় সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু ওই জায়গা না, সমস্যা হলো আসল জায়গায়। মনে রাখবেন, মাছের যখন মাথায় পচন ধরে ওই মাছ বাঁচতে পারে না। মুসলমানদের ব্রেইনে আঘাত করা হয়েছে, যেইভাবে হোক ছলে বলে কলে কৌশলে তাদেরকে দমিয়ে রাখতে হবে, যার কারণে এই যুব সমাজকে তারা টার্গেট করেছে। আপনি দেখেন, রাত্রে বেলায়, গভীর রাত্রে যখন হয়, মোবাইল কোম্পানিগুলি সবচেয়ে অল্প পয়সায় কথা বলার একটা সুযোগ দেয়। আপনি আমি ভাবি ছেলে তো পড়াশোনা করতেছে, পড়াশোনা করে না, ওরা একজন আরেকজনের সাথে কি করে? চেকিং করে। ওরা রাত্রিবেলা করে চেকিং, দিনের বেলায় যায় হোটেলে করতে ডেটিং। যুবক, তুমি ভুলে যাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ছেলের সাথে কোন মেয়ের বিয়ে করবে আল্লাহ ওটা ঠিক করে রেখেছেন। তুমি যত সেটিং ফিটিং করো, তোমার সেটা দিয়ে চলবে না। এখন সবচেয়ে বড় কথা হলো যে আদর্শ রাষ্ট্র গঠনে ইসলাম কি ভূমিকা পালন করবে, ইসলামের কি এখানে আছে? অবশ্যই আছে। পৃথিবীবাসী, আপনাকে 2-1টি কথা বলতে চাই। বিশেষ করে আমরা যাকে সামনে রেখে সামনের দিকে আগাতে চাই, যাকে আদর্শ মনে করে আমরা সম্মুখে আগাবো, তিনি কে? একজন আদর্শিক নেতা, মানবতার কল্যাণে যিনি শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, তার আন্তরিকতা, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা সবকিছু উজাড় করে দিয়ে মক্কার সময় সেই চাঁদাবাজ দাগাবাজেরা তার আদর্শ দেখে, তার নৈতিকতা দেখে তারা বাধ্য হয়েছে ইসলাম গ্রহণ করতে। তিনি কে? তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তেল দিয়ে আছড়াতেন, মনে হতো মৃদু মন্দ ঢেউ দেখা যায়,
তার কপাল ছিল চওড়া, বুরুগুলো ছিল জোড়াগুলো ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলি ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। পৃথিবীবাসী ভুলে যেন না, ভুললে আমরা কোন জায়গা থেকে কোন আদর্শিক নেতাকে সামনে রেখে আগাচ্ছি। তিনি যখন কখনো চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরেন। নাকটা ছিল খারাপ, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল সরু চিকন গুফ, আর ওই সরু চিকন গুফের নিচেই ছিল গোলাপি রঙের এক জোড়া ঠোঁট। ওই ঠোঁটে যখন তিনি মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাচ্ছে। আল্লাহু আকবার। কখনো যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক মাস পরে রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গেলে বিশেষ করে সাহাবীরা জান্নাতি সুগন্ধ খুঁজে পেতেন, জান্নাতি সুগন্ধ খুঁজে পেতেন। তার গায়ে জান্নাতি সুগন্ধ শুধু যারা সামনে ছিল তারা পেয়েছে এমন নয়, কখনো যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তায় সুগন্ধি খুঁজে পেতেন। মায়েরা, উম্মাহাতুল মুমিনিন, তাদের ঘরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তাবলীগের কাজ করে, রাষ্ট্রের কাজ করে, সামাজিক কাজ করে, পৃথিবীর জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি কাজ করে শরীরে বিন্দু বিন্দু ঘামগুলি যখন জমা হয়, এই অবস্থা ঘরে প্রবেশ করতেন। মায়েরা তখন ছোট্ট ছোট্ট শিশি সংগ্রহ করে ওই ঘামগুলি জমা করে রাখতেন। কেন? কোনো ঈদের দিনে বা কোনো অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করার জন্য। তিনি কে? তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের মডেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্য আজকে মুসলিম দেশের নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটে আপনি অনার্স পড়তে গেলে ইংরেজি 100 বাধ্যতামূলক করা হলো। আমি তো মনে করি এখানে প্রত্যেকটা মুসলিম 1 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বাধ্যতামূলক করা উচিত ছিল। আজকে যুবকদেরকে কি শেখানো হচ্ছে? আমরা ঠিক 71-এর কত দুর্ভাগ্য, আমি ক্ষমা চেয়ে নেই, আমরা 71 দেখিনি, কিন্তু অদ্যবধি আমাদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস কোন রাজনৈতিক দল আমাদের কাছে এটা উপস্থাপন করে না। যার যার পক্ষে যেগুলা বলার দরকার করেছে, আমি পাই না, আপনারা কি পেয়েছেন আমি জানি না, সঠিক ইতিহাসটা এটা তুলে ধরা হয় না। যার কারণে আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। সবচেয়ে বড় জিনিস হলো, আমার পূর্বের বক্তা বলেছেন, আমরা ছিলাম বাঘের সামনে, এখন পড়েছি সিংহের সামনে। পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে, ছোট্ট ছেলেরা হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, কিন্তু আমি দেখতেছি পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, আল্লাহ রহম করো, পরিস্থিতি বেশি ভালো নয়। আমরা যদি না জাগি, আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, পরিস্থিতি এমন এক জায়গায় থাকবে, সেই জায়গায় কে হানাফি, কে হানাফিস, আর কে রফেদানি, আর কে কি করে, এগুলি দেখারও সময় পাওয়া যাবে না। এই জন্য উদ্যত হবান। পরিস্থিতি আস্তে আস্তে দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাই বলতেছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন অর্থাৎ সিরাত আর সুরত, দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো সিরাত আর একটা হলো সুরত। এই সুরতটা ধরা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবে তৈরি করেছেন, তার এই আকৃতিটা, তার যে এই সুরতটা, কিন্তু তার সিরাত ধারণ করা সম্ভব। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। পৃথিবীর মানুষ ভুলে যাবেন না, তিনি সে আদর্শিক নেতা, রাষ্ট্রপ্রধান, যাকে সামনে রেখে আমরা আগাচ্ছি। তিনি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন ছিলেন নম্র, যেমন ছিলেন ভদ্র, যেমন ছিলেন স্বাধীনতার প্রতীক, আদর্শের প্রতীক, তাকে একটা ছোট্ট বাচ্চা হাতে ধরলে মরুভূমিতে টেনে নিয়ে যাচ্ছে, তিনি এতিমের মাথায় হাত বুলাতেন, বাচ্চা দেখলে আদর করতেন। কিন্তু সেই মানুষটা আবার অন্যায়ের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে শুধু
খালি মিষ্টি মিষ্টি কথা বলে, ফজিলতের কথা বলে চুপ করে বসে থাকবেন, এইটার নাম ইসলাম না। অপ্রিয় হলো সত্য, এটা আমার ব্যক্তি কথা, আপনাদের যদি সুযোগ থাকে সে কথাটা শেয়ার করবেন। সেটা হলো এই, ইসলাম বা ধর্মটাকে রাজনীতি থেকে যেভাবে আলাদা করেছে, পোপেরা যেভাবে আলাদা করে শাসন করছে খ্রিস্টানেরা, আজকে আমাদের বিশেষ করে পৃথিবীব্যাপী একটা ইসলামী দল আছে তাবলিগ জামাতটাকেও আমি সেইভাবেই দেখছি। ওনারা দেখবেন শুধু ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, আর অন্যদিকে ডান বামে নাই। ওনারা না আছে 71-এ, না আছে 24-এ, না আছে ডাইনে, না আছে বামে, শুধু খালি মানে ফজিলতের ওয়াজ নিয়ে ব্যস্ত আছে। যার কারণে পৃথিবীর বুকে নবী রাসূলের আগমন ঘটেছে কেন? আপনি অন্যায় যেখানে আছে অন্যায়টাকে বন্ধ করে, রোধ করে সেখানে ন্যায়টা প্রতিষ্ঠিত করার জন্য। বিষয়টা খেয়াল করেন, আমি আপনি কিন্তু বাবা এটা করো না বলে চলে যাই না, এইটা বন্ধ করবে। এটার বিকল্প কি করবে? বাচ্চাকে বলছি খেলবে না, তো এখন এইটা সে কি করবে? তাকে কিছু দিতে হবে। তা এইটা নবী রাসূল এসেছেন এই জন্য, অর্থাৎ অন্যায়কে বন্ধ করবে আর ন্যায়টা প্রতিষ্ঠিত করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে। তাই আমাদেরকে যদি আঘাত হয়, আমাদেরকে দেখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন, আদর্শ রাষ্ট্র গঠনে কি ইসলামের দিক নির্দেশনা রয়েছে। ইসলাম বলেছে যে যুব সমাজকে ওইভাবে তৈরি করো যাতে করে 7 বছরে সালাতের শিক্ষা দাও। কত বছরে? 7 বছরে। সেখানে তো জিহাদের কথা বলেনি, যাকাতের কথা বলেনি, সেখানে তো হজের কথা বলেনি, ইমানের কথা বলেনি। আগে দিছে নির্দেশ কিসের? সালাতের। এটা কিন্তু সবচেয়ে বড় ট্রেনিং। কিন্তু দুর্ভাগ্য, এইটাকে আমরা আবার সালাত আল্লাহু আকবার আছে না, বুঝছেন তো কোন করে হয়েছে? কাজী সাহেব কিন্তু আগে হাসিতে বলছে, এইটা দিয়ে কিন্তু আবার গ্রুপ ভাগ করে ফেলেছে। মানে নামাজ বানিয়ে হলো একটা ট্রেনিং, আর ট্রেনিং এ সব নারী পুরুষ একসাথে বসে সেমিনার করতেছে। এখন এই শয়তানেরা কোথায়? এখন কোথায়? এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের ঈমানটাকে, আকীদাকে যখন একটু দূরে দিবে, বিশেষ করে আমি সামনে প্রশংসা করছি না, কয়েকদিন আগে শাইখের একটা লেকচার, একজন বক্তা আপনার স্টেজে তাবরানির একটা হাদিস নিয়ে মানে কথা বলতে যাচ্ছিলেন। শাইখ ওইখানে প্রেজেন্ট, তিনি কিন্তু বলছেন যে তাবরানিতে এই হাদিস নাই। আমি যতদূর জানি আমাদের দেশে যত সেমিনার হয়, মাহফিল হয়, সভাপতি শুধু বসে থাকে। আসলে সভাপতি এই জন্য বানানো হয় না, সভাপতি বানানো হয় যে বক্তা বা যিনি যত বড় আল্লামা হোক, উনি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলছে না হাদিসের নামে জালিয়াতি করছে। আলহামদুলিল্লাহ, আমাদের এমফিলের থিসিস হয়েছিল জাওজেফ হাদিসের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে। 16 সালে আপনারা ইয়েতে গেলে পাবেন। তো সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা মনে করি এত বড় আল্লামা, তাকে কি কিছু বল ধরা যায়? দুর্ভাগ্য মুসলিম জাতির। আরে তেহেরি যদি আল্লামা হয়ে যায় তো খিচুড়ি কি হইব? আপনি হাসতেছেন? তেহেরি যদি আল্লামা হয়ে যায় খিচুড়ি কি হইব? 2-4টা গান গাইতে পারলে আল্লামা হয়ে যায়, 2-4টা হাদিস বলতে পারলে শায়েখ হয়ে যায়। কোন দিন জানি গুলিস্তানের মনে যে লাল ট্যাবলেট কালা ট্যাবলেট বেছে তাদেরকেও শায়েখ বানায় দেয়, আল্লাহ জানে। আশ্চর্য! আপনি হাসবেন না, বাস্তবতা এটা। কষ্ট লাগে। আপনি কথা যদি বলি, আপনি কিছু গোমর ফাঁস করা লাগে, তথ্য দেওয়া লাগে, কষ্টও লাগে। বাংলাদেশে যেমন ভেজাল পণ্য আছে, ভেজাল খাদ্য আছে, এমন ভেজাল আলেম আছে। এটা কি আপনারা জানেন? ভেজাল আলেম আছে, ভেজাল ডাক্তার আসেনি, ভেজাল বক্তা আসেনি, ভেজাল মাদানিও আছে, ভেজাল ডক্টরও আছে। বিশ্বাস হয় আপনাদের? কুমিল্লাতে এক প্রোগ্রাম শেষ, ক্ষমা চেয়ে নেই, বলতে হয় কেন জানেন? আমরা কেন হিমিলনের বাসিওয়ালার মতন পিছনে ছুটলাম? রাষ্ট্র গঠন করবেন, এক চোরকে যদি প্রেসিডেন্ট বানাই দেন, সে চুরি ছাড়া কিছু করবে না। এই জন্য তো আমার এমন একজন সাহাবী 11 বছরে বিয়ে করে 12 বছরে বাবা, এই সে আমর ইবনে আস, যিনি ওমরের শাসন আমলে মিশরের গভর্নর। মিশরের নীল নদে পানি আসে না 1 দিন, 2 দিন, 3 দিন, প্রায় 17-18 দিন চলে গেছে। ইতিহাস করে দেখেন, জনগণ গিয়ে বলছে
আমর ইবনে আজকে গভর্নর, আপনি কেন উদ্যোগ নিচ্ছেন না? নীল নদে পানি নাই, কেন পানি নাই? বলছে নীল নদের বা আমাদের এই মিশরে একটা ঐতিহ্য আছে, একটা সুন্দরী অবিবাহিত মেয়েকে তাকে সুন্দর করে সাজসজ্জা করে স্বর্ণ অলংকার পরিয়ে তাকে যদি নীল নদে বলি দেওয়া হয় তারপরে পানি আসবে। আস্তাগফিরুল্লাহ। আমর ইবনে আস বলছে ইন্না লিল্লাহি, ইম্পসিবল, এটা হতে পারে না। একটা মেয়েকে এইভাবে হত্যা করা যাবে না, ইসলাম এটা বলে না। গত সপ্তাহের রিপোর্ট দেখেন, ভারতের এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা পড়ালেখা ভালো হওয়ার জন্য একটা ছেলেকে জবাই দিছে। একটা মিডিয়া তখন কথা বলে না। মিডিয়া সবচেয়ে বড় দালাল, সবচেয়ে বড় দালাল। কিসের মুসলিম? এরা লেবাস পরে আছে। মুনাফিক আব্দুল্লাহ নৌবাই মার্কা একজন মরে গেছে, কিন্তু হাজার লক্ষ মুনাফিক আব্দুল্লাহ পৃথিবীর জমিনে রেখে গেছে। এক আবু জেহেল মরে গেছে, তার হয়ে গেছে। আপনি অবাক হবেন। আমর ইবনে আস চিঠি লিখলেন ওমর ফারুকের কাছে যে আমিরুল মুমিনিন, এই এই দৃশ্য আমি নিষেধ করেছি, মেয়েকে এইভাবে দেওয়া যাবে না, ব্যবস্থা নেন। ওমর ফারুক সাথে সাথে চিঠি লিখলেন, বলছে আমর ইবনে আস, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা সঠিক। কোনো মানুষকে নরবলি এইভাবে দেওয়া যাবে না, কোনো মেয়েকে হত্যা করা যাবে না। চিঠিতে বিস্তারিত লেখেন শুধু এতটুকু যে হে নীল নদ, যদি তুমি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার পানি আমার দরকার নাই, আর যদি আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো তা আল্লাহ এটা প্রবাহিত করবে। আমর ইবনে আসকে বলে দিলেন যে চিঠি নিয়ে তুমি যাবে। আমর ইবনে আস ঘোষণা করে দিলেন, নীল নদের কিনারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, যে কি দৃশ্য হবে, পানি নাকি এমনি আসবে। সে গিয়ে যখন কাগজটা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি প্রবাহিত করে দিলেন। কারামত অধ্যায় কিন্তু আপনি পাবেন এই সে কারামত। আর আমরা কারামত বুঝি কি, ওর পরনে কাপড় নাই, টাকা সাকা লাঠি নিয়ে হাঁটে, তার চুল গেছে কই, নখ গেছে কই, মুজ গেছে কই, তালাওলা সালাওলা পেয়াতোলা, তারপরে কি এই দিনে আমরা মনে করি কারামত। আমাদেরকে শিখানো হয়ে এটাই অপ্রাসঙ্গিক। 10 সেকেন্ড একটু ক্ষমা চেয়ে নেই। আমাদের কারামত অধ্যায় যখন থিসিসে পিএইচডি থিসিস কিছু লেখছি, এই থিসিস কিন্তু ভারতে গিয়েছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ওই যিনি প্রফেসর, যিনি দায়িত্বশীল ছিলেন, উনি এমন একটা রিপোর্ট পাঠিয়েছে যে এত কারামত আমি আল্লাহর রহমতে চেষ্টা করেছি, হাদিসে যা পেয়েছি ওইগুলো টেনে নিয়েছি। ওই বাজারের তালাওয়ালা সালাওয়ালার কারামত ওইগুলো টেনে নিয়ে আনিনি। কারণ এমন কারামত আমাদেরকে বলা হয়েছে, বললাম না, তেহারি হয়ে যায় আল্লাহ, আর খিচুড়ির অবস্থা কি হবে, আকলমানের ইশারা কি বলছে সেটা বুঝতে পারছেন। সুতরাং যেই মানুষটা, একজন বলছে অনলাইনে পাবেন, যদি না পান জাতির সামনে কোনোদিন কথা বলবো না, বলছে হঠাৎ করে রাত্রি 12টা বেজে গেছে, মোটরসাইকেলের তেল নাই। কারণ বাবার নাম লয়ে একজন বলছে আরে তেল ছাড়াই বলে মোটরসাইকেল চলতে আছে। আপনি কি বলবেন? তার ঈমান আকীদা কোথায় গেছে? বলছে আব্দুল কাদের জিলানী, তিনি এত বড় জলিলুল কদর, একের নবী বানানোর বাকি আছে। আওয়ামী লীগের তারা যেভাবে বঙ্গবন্ধুর নবী বানানোর মানে সেটা বলে না, একার ইঙ্গিতে কিছু দেখাইছে, মাঝে মধ্যে দেখা যায়, সেদিকে যাব না। তো জি, সে কি বলছে যে আব্দুল কাদের জিলানীরে যখন কবরে দিল, কবরে দেওয়ার পরে যখন মুনকির নাকির তাকে সহযোগ করার জন্য আইসা জিজ্ঞাসা করছে, উঠে বসাইছে, তখন ফেরেশতাদেরকে কিছু বলে নাই, না বলে আবার যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা মান দিনুকা এই কথাগুলি, তখন আব্দুল কাদের জিলানী রাগে ক্ষোভে নিজের কাফনের কাপড় খুলে 2 ফেরেশতারে বাঁধছে। আপনি তো হাসলেন। রাষ্ট্র গঠনে ইসলাম, ওই মার্কা বক্তারে যদি প্রেসিডেন্ট বানানো হয় তাহলে বুঝছেন তো কি হইব, বোঝেন নাই? আচ্ছা, কি হয়েছে এরপরে? এবার বাবার পরে ফেরেশতারা হাওমাও করে কান্না শুরু করছে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠাইলা? তো বলছে তোমরা তো ভুল করছো, তোমরা কেন আমার বান্দার কাছে, আমার ওলির কাছে গিয়ে সালাম দাও নাই? তোমরা সালাম দিলা না কেন? তো এখন জিজ্ঞাসা করো সে কি চায়। তো তখন বলতেছে যে তোদেরকে ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীরে যারা পীর মানবো, আমার মানে মুরিদ হইব, তাদের কবরে কোনো প্রশ্ন করতে পারবি না, এই শর্ত হইলে তারপর আমি ছাড়ব। খেয়াল করেন মুরিদ বানানোর ধারাটা কি। এখন বলছে আল্লাহ এই তো শর্ত দিছে, তাড়াতাড়ি মান্য নে, কোনো সমস্যা নাই। খেয়াল করেন আল্লাহ বলতেছে তাড়াতাড়ি মান্য নিছে। মান্য নেওয়ার পরে আল্লাহর কাছ থেকে গায়েবী আওয়াজ এসে, আহারে আব্দুল কাদের জিলানী কি ভুলটা করলাম? আব্দুল কাদের জিলানী কি ভুল করলাম? কয় আমার এই ফেরেশতা 2জনকে ছাড়ানোর জন্য যেহেতু যানজট লেগে গেছে গুলিস্তানে, বুঝলেন, আটকে রাখছে। আস্তাগফিরুল্লাহ। তো বলছে তুমি তো শুধু চাইছো তোমার মুরিদ
যদি তুমি আরো কিছু চাইতা তা আজকের দিনে সব ওকে করা হতো। আস্তাগফিরুল্লাহ। আমার প্রশ্ন হলো, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি মানুষ, মেনে নিলাম, তাই কবরে যে কথোপকথনটা হয়েছে এইটা কোন মিডিয়ার সাংবাদিক গেছিল, কোন টিভির কোন চ্যানেলের সাংবাদিক গেছিল, কোন অলি গেল? বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে অলি চলে যেত, পিছনে পিছনে যে গেলে হেমতি পারল কিভাবে? আমাদের অধ্যক্ষ সাহেব কাজী ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে গাড়ি নিয়ে যায়, তেল লাগে কিনা জিজ্ঞাসা করেন, ভাড়া লাগে কিনা, কষ্ট হয় কিনা। তাহলে এই যে কথাগুলি দিয়ে, অর্থাৎ আমাদেরকে লেবাসদারি সুরতদারি কিছু মানুষ সামনে দিয়ে আমাদের ইমান আকীদা ধ্বংস করে দিয়ে এমন 2 নাম্বার 3 নাম্বার সিটার বাটপার দিয়ে পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হবে না, পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হবে না। অমুসলিম সাথী পৃথিবীর বুকে যদি একজন মধ্যে যদি একজন মুসলমান থাকে, আল্লাহ রাসূল বলছে ইবনে মাআজের মৃত্যুর পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, আরশে আজিমে কম্পন সৃষ্টি হয়েছে, যার জানাজায় 70,000 ফেরেশতা আগমন করেছে। পৃথিবীর বুকে আজকে হাজার হাজার মুসলিম মারা যায়, কোনো খবর হয় না। সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর অনুসারী সৈনিক যদি পৃথিবীর বুকে হয়, তাহলে সেই যুবকের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আগে নিজেদেরকে তৈরি হতে হবে, নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমরা আগেও বলেছিলাম, আমার পূর্বের ভাই বলে গেছে কথাটা, আমি আর রিপিট করতে চাই না, তবে এতটুকু বলতে চাই, নোবেল পুরস্কার কোন মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমামকে দেওয়া হয়নি, তবে ওদের ভবিষ্যতে দিয়ে দিতে পারে, এটা অপেক্ষায় থাকে না। যে বলছিলাম না, ভয় আছে, কারণ এই বাংলাদেশে 3 বছর একজন মসজিদের ইমাম ইমামতি করছে মুসলমানে না, মনে আছে তো? ও আপনারা এই জগতে নাই, তাহলে বুঝছেন তো বিষয়টা। ইমাম সাহেব অজু ছাড়া নামাজ পড়ায়, অজু ছাড়া যে নামাজ পড়ায় ইমামরে নোবেল দিব না? সুদখোর মহাজন যদি নোবেল পুরস্কার পেয়ে যেতে পারে, সমস্যা কোথায়? গলায় যদি রশি চলে আসে, আপনি যদি আমার গলায় ছুরি চালান, আমি কোরআন সুন্নাহর আলোকে কথাই বলবো, পৃথিবীর জমিনে কেউ শিরক বিদআত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারবে না। হয়তো সে ক্ষমতা পেতে পারে, দুনিয়ার মানুষের বাহবা পেতে পারে, আল্লাহর কাছে বাহবা পাবে না, সাহায্য পাবে না। সুতরাং পৃথিবীর জমিনে আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা এগিয়ে আসি, আমাদের আকীদা মানহাজকে ঠিক রেখে যদি আগাই, হ্যাঁ আমাদের কিছু বিষয় আছে, এগুলোর ব্যাপারে আমরা আলেম ওলামাদের উপরে ছেড়ে দেব, বসবো, সেমিনার করব। আমরা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, এরকম সেমিনার আমাদের করা প্রয়োজন। তবে আজকে যারা অভিভাবক আছেন, এই সেমিনারে অধ্যক্ষ ইউসুফ জাহান হাফিজাহুল্লাহর সেমিনারে আসার আগে আপনার সন্তান, আপনার স্ত্রী নিয়ে বাসায় বসেন, আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে তাকে সেইভাবে গড়ে তোলেন যেইভাবে ওই যে আমর ইবনে আস যেইভাবে গড়ে তুলেছেন তার সন্তানকে, ওইভাবে আপনার সন্তানকে গড়ে তোলেন। তাহলে ইনশাআল্লাহ আপনি সুশাসন পাবেন, তাহলে আপনি সুন্দর পরিবেশ পাবেন, শান্তিময় জীবন পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কাজটাই করেছেন। আপনি অবাক হয়ে যাবেন ইমানের শক্তিটা যে পাওয়ার, কি শক্তি, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আদর্শ রাষ্ট্র গঠন করতে গেলে, আদর্শ শাসন পদ্ধতি করতে গেলে আপনাকে কোথায় টার্গেট নেবেন? সাহাবীর নাম জুলাইবিব। কি নাম? কারোর নাম শুনছেন? কারোর ছেলের নাম জুলাইবিব রাখছে? আমি এখনো শুনিনি, আপনারা শুনছেন কিনা জানি না। কি নাম একটু বলেন, কি নাম? জুলাইবিব। তিনি সবচেয়ে কালো ছিলেন, তারপরে সৎ ছিলেন। এটাকে আপনাদের ভাষায় কি বলেন? খাটো। বা আর ঝগড়া লাগলে তো বাচ্চারা ব্যাকটার করে গাইটটা চেয়ে দেবো, মানে বুঝেন নাই? এই সৎ ছিলেন, কালো ছিলেন, দারিদ্র ছিলেন, জীর্ণ শীর্ণ হালকা পাতলা ছিলেন। কয়টা? 4টা। ছোট্ট অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, তত্তর করে বড় হয়ে গেছে। সাহেব কিন্তু কলম ধরেছে, যেই কোনো মুহূর্তে আন্তনগরের চিঠি চলে আসবে। সুতরাং জি আলহামদুলিল্লাহ। তা যেই কথাটা বলছিলাম, জুলাইবিবের কথাটা বললে আপনি বুঝতে পারবেন ইমানি পাওয়ার হাউসটা কোথায়, পাওয়ারটা কোথায় কাজ করে। আস্তে আস্তে বড় হয়েছে, মানে এমনি তো খাটো, তারপরে যতটুকু হওয়ার দরকার আল্লাহ নবী বুঝতে পারলেন, বালেগ হয়েছে। জুলাইবিবকে বলছে, জুলাইবিব তুমি কি বিয়ে করবে? আপনি কি আপনার সন্তানকে বলেন? এই ট্রেনিং তো দেওয়া হয় না, আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে আগেই, এত বছর আগে বিয়ে করা হবে না, শিশু। আর ওই ছেলে
12, 13, 14 বছরের মেয়ের বিয়ে দিতে গেলে বাল্য বিবাহ, বাবারে ছেলে, আর ওই মেয়ে পরের দিন প্রাইভেট লাভার লোক কক্সবাজার ভেগে যায়, ওটা সমস্যা নাই কোনো, ওইটা কোনো সমস্যা নাই, ওইটাকে কোনো সমস্যাই মনে করে না। যে কথা বলছিলাম মাঝখানে একটু বলে দিয়েছিল বিবাহের আগে 1 মিনিটের ভিতরে, 1 মিনিট লাগবে না। কি আমাদের দেশে থার্ড জেন্ডার আছে না? কারা? হিজরা। আমার মাদানী সাহেব বসা আছেন, সাহেব আছেন, আমার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক দক্ষ। কোরআন এবং হাদিসে কোথাও আপনি থার্ড জেন্ডার বলে কোনো কিছু আছে আমি পাই নাই। ইসলামের কথা বলে নাই, হয় পুরুষ না হয় নারী। তো বলবেন হিজরা যে এই থার্ড জেন্ডারটা বানানো হয়েছে টার্গেট করে, থার্ড জেন্ডারটা মুছে দিয়ে এখন ট্রান্সজেন্ডার আনছে। ওই যে তেহারিয়ার খিচুড়ি বলছিলাম না, সময় পেলে 2 ঘন্টা বলা যেত ব্যাখ্যা, এটার উপরে একটা খুতবা আছে ট্রান্সজেন্ডারের উপরে, আপনি অনলাইনে পাবেন। চাঁদপুর মুসাহাবে খুতবাটা দিয়েছিলাম। যে কথা বলছিলাম সেটা হলো একটা পুরুষ মানুষের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ থাকার প্রয়োজন, তার মাঝে লজ্জাস্থানে একটু ঘাটতি আছে, সে পূর্ণ পুরুষ নয়, অপূর্ণ পুরুষ। একটা মেয়ের মাঝে যতগুলি শর্ত আছে, তার মাঝে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ থাকার কথা সবগুলি নাই, লজ্জাস্থানে একটু ঘাটতি আছে, এই জন্য সে পূর্ণাঙ্গ পুরুষ নয়, অপূর্ণাঙ্গ নারী। একটা পূর্ণাঙ্গ পুরুষ, অপূর্ণাঙ্গ পুরুষ, একটা পূর্ণাঙ্গ নারী, অপূর্ণাঙ্গ নারী। ইসলাম এই জন্য দেখেন এই জায়গায় হাত দেয় না। 1450 বছর আগেই আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করছে, তাদের জন্য আলাদা কমিউনিটি বা স্থান রাখবে, কিন্তু তারা বাবার ওয়ারিশ পাবে। আর ওই গুলিস্তানের মোড়ে লাল ট্যাবলেট বিক্রেতা কয় হিজরা মারা গেলে গোসল নাই, জানাজা নাই, এগুলি বলে না? এগুলি বলতে বলতে আমাদেরকে এইভাবে ব্রেইন ওয়াশ করেছে। পৃথিবীবাসী এই থার্ড জেন্ডার থেকে টেনে আনছে এখন ট্রান্সজেন্ডার। ওই ট্রান্সজেন্ডারের সবক আর গিয়া ওহী নাজিল হইতেছে এখন। ওই যে বলছি না বাঘের সামনে থেকে কোথায় গেছে, সিংহের সামনে বলি না, ইঙ্গিত দিছি না, এইটাই এখন চলছে। এলজিবিটি, ছেলে ছেলেতে বিয়ে করবে, মেয়ে মেয়েতে বিয়ে করবে। ওরে লজ্জাও নাই ওর, শয়তান। তুই যে আজকে সমকামিতার চিন্তা করিস, ছেলে ছেলের বিয়ে করবি, তোর বাপে যদি ছেলেরে ছেলে বিয়ে করবে, তুই তো বাংলাদেশের মুখ জীবনও দেখলি না। কথা মনে বোঝেন নাই? ও যদি ওই ছেলে ছেলের মেয়ে মেয়ে বিয়ে করতো, তো ও কি পৃথিবীর জমিনের চেহারা দেখতো? এটা বুঝে না কেন? যেটা বলছিলাম ওই সাহাবী জুলাইবিব, আল্লাহ রাসূল বলছে জুলাইবিব তুমি কি বিয়ে করবে? কান্না করে দিছে জুলাইবিব, ইতিহাস প্রমাণ করে। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? আমার কাছে কে বিয়ে বসবে আর কার মেয়ে আমাকে বিয়ে দিবে? আমি তো কালো মানুষ, কারণ প্রত্যেকের একটা হিসাব আছে না। তা কালো মানুষ, সৎ, দারিদ্র, পয়সা নাই। তো আল্লাহ রাসূল বলছে আল্লাহ তোমার জন্য একটা সুন্দরী বউ বাজেট রাখছে। সুবহানাল্লাহ লাগাল কেন আসার পরে? আর আল্লাহ রাসূল এটা বললে এই কথা কি আর 19-20 হবে? 100 না, মিয়া না। তো এবার জুলাইবিব বুঝতে পারছে যে আল্লাহ রাসূল যেহেতু বলছে আমার আছে। তা আল্লাহ রাসূল বলছে তুমি বিয়ে করবে কিনা? চুপ থাকা কি সম্মতির লক্ষণ? আল্লাহ রাসূল বলছে এই বাড়িতে যাও। কোন বাড়িতে? এইবার এই যে অনেক টাকার ইস্যু দিকে, আরে এই মামলা আবার আমার উপর চুলাই দিয়েন না। মানে রাসূল তাকাইছে যে এই বাড়ি থেকে সালাম দাও, মেয়ের বাবাকে বলো বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তো গিয়ে তো জুলাইবিব কি আপনার গাড়ি তো চলবে রোডে, হাইওয়ে রোডে 80, হেঁটে 160 কিলোমিটার বেগে দৌড় দিছে, কারণ গতি আছে তো একটা। গেছে গিয়ে সালাম দিয়ে বলছে রে মেয়ের বাবা গায়ে আসছে, দরজা খুলে কি হয়েছে জুলাইবিব? আল্লাহ রাসূল আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে। ওর মেয়ে আছে না না এই কথা জানার টাইম দেখেন, রাসূল বলছে তার মানে আছে। বিশ্বাসটা দেখেন, রাসূলের ভালোবাসাটা, আন্তরিকতাটা কিভাবে জায়গা দখল করেছে, কিভাবে নেতা মেনেছে। নেতা যা বলেছে নেতার অর্ডার অমান্য করলে উহুদের যুদ্ধে কি হয়েছে ইতিহাস আমরা জানি। জুলাইবিব বলছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহর নবী। বাবা তো খুব খুশি, তা একেবারে জ্বলে উঠছে, বুঝেন নাই? কারণ কি? কারণ আল্লাহর নবী বিয়ে করলে এর চাইতে বড় দামি আর জামাই পাওয়া যাবে? তো জুলাইবিব বলছে আপনি যা ভাবছেন তা না। তো কি হয়েছে? তুমি তো প্রস্তাব দিলা। বলছে আল্লাহর নবী বিয়ে করবে না। তো বিয়ে করবে কি? বলছে আমি জুলাইবিব। এই জুলাইবিব এটা কোনো কথা হলো? হ্যাঁ, হুজুর আছে আসসালামু আলাইকুম বিরিয়ানি খাওয়ানো, কিন্তু এত বড় সাহস আমার মেয়ের বিয়ের প্রস্তাব, কালকে এবারে সেক্রেটারি তাড়াতাড়ি বাইর করে, আর মসজিদে দেখতে চাই না, তাই না? পরিস্থিতি এই জায়গায়। হুজুর আপনারা আমরা মাদানী সাহেব আছেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, ভালো একটা ছেলে দেখাবেন, মেয়ে আছে, কেমন ছেলে চান? বিসিএস ক্যাডার হইতে, বুঝেন না? মানে টার্গেট কিন্তু ওইটা, কিন্তু এই নামাজ রোজা ইমান আকীদা এইদিকে তাকায় না। অপ্রিয় হলো সত্য, অধিকাংশ আলেমরাও এটার পিছনে পড়ছে। মেয়ে বিয়ে দিতে গেলে সহজে কোনো আলেমের কাছে, ছাত্রের কাছে বিয়ে দিতে চায় না, ওরাও টার্গেট ওই দিকে, আমি যাবো না সেদিকে। যেটা বলছিলাম, কেন আপনাকে ইমান আকীদার কথাটা বলছি,
জুলাইবি এই কথা বলার পরে বুদ্ধিমান সাহাবী তিনি বলছে ঠিক আছে মেয়ের মায়ের সাথে পরামর্শ করে নেই। মায়ের কাছে গিয়ে বলছে রে বেলুনে ফু দিলে যেমন ফুলে স্বাভাবিক, এটা খুব মনে করছে তো আল্লাহ রাসূল বিয়ে করবে, আর চাইতে বড় কথা কি হতে পারে। বলছে শোনো তোমার মেয়েকে বিয়ে করার জন্য জুলাইবি প্রস্তাব নিয়ে এসেছে। ও জুলাইবিকে সবাই চিনে, অনেক মানুষ আছেন এক কাপ চা খাওয়া গরিবের ছেলেরা সারাদিন ঘুরান, আর যদি একটা অন্য কথা বলি তাহলে একটা বিড়ি খাওয়াইয়া ঘুরান, করেন না? খবরদার এটা কইরেন না, জুলুম করবেন না। ওই জুলাইবিবের কাছে বিয়ে দেবো কেন? আমার মেয়ে সুন্দরী, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, সম্পদের অভাব নাই, সব আছে, তাহলে তো সম্ভব না। শরীয়তে সুযোগ আছে, আছে না? বাবা মাকে সুযোগ দিয়েছে, কিন্তু জুলাইবিবের মা বাবা সিদ্ধান্ত নিলে বিয়ে দিবে না, না করে দাও। যেই না জুলাইবিবের বাবা মানে ওই মেয়ের বাবা এক কদম সামনে দিয়েছে, পাশের কামরা থেকে ডাক দিয়ে বলছে ও মা ও বাবা, যেই বিয়ের প্রস্তাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তোমরা না করে দিয়ে নবীর প্রস্তাবকে অপমান করা যাবে না। কোন মুসলিমের এই সাহস নেই, এই স্পর্ধা নেই যে নবীর প্রস্তাবকে না করে দিয়ে নবীকে অপমান করবে। তার সম্পদ নাই কেন বলে তার কাছে বিয়ে দিবে না? আমি জুলাইবিবের কাছে বিয়ে বসতে রাজি আছি। ইমান কোথায় কাজ করে দেখেন, সাথে সাথে ইউটার্ন এসেছে, মা বাবা বলছে ঠিকই তো, এটা করা যাবে না। আজকে রাজনৈতিক নেতা কিছু বলে দিলে জায়গা জমি অল্প দামে বিক্রি করে দেয়, নেতা বলছে আর কোনো কথা নাই। কিন্তু আদর্শিক নেতাটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে বিয়ে হয়ে গেল। লম্বা ইতিহাস, সর্বশেষ বলি বুখারী হাদিসটা খুলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন, আর জুলাইবি তার স্ত্রীর সাথে কথা বলছে। এক সময় যখন জিহাদের ডাক শুনছে বলছে স্ত্রী তোমার যত ভালোবাসায় থাকুক মাফ করে দিও, কারণ জীবনে বিয়ে করবে চিন্তাই করতে পারেনি, আর তোমার মতো সুন্দর স্ত্রী আল্লাহ দিল, কিন্তু এখন জিহাদের ডাক এসেছে, ঘরে বসার আর টাইম নাই, এমনি চলে যাচ্ছে। স্ত্রীও ছেড়ে দিলেন, চলে গেল, জিহাদ হয়ে গেল, মুসলিমরা জয়ী হয়ে গেল। সংক্ষেপ বলছি, হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী এসে বলছে সাহাবীরা তোমরা কিছু হারাইছো? জি ইয়া রাসূলুল্লাহ, কেউ ডাল তলোয়ার এটা ওইটা হারাইছে। নাও, মাঠ থেকে কুড়িয়ে নেওয়ার পরে সাহাবীরা কিছু হারাইছো? না, আর কিছু হারায়নি। আল্লাহ রাসূল বলছে এ আমার সাহাবীরা, তোমরা যা হারাইছো পেয়েছো, আমি যা হারাইছি পাই নাই। আমি যা হারিয়েছি পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হারিয়েছেন? আমি আমার জুলাইবিবকে হারিয়েছি, আমার জুলাইবিবকে এনে দাও। সাহাবীরা বলছিলেন যে যুদ্ধের ময়দানে জুলাইবিব এসেছে, কারণ ওইভাবেই তারা তদন্ত করে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে জুলাইবিব নাই। বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলছে সাহাবীরা তোমরা কিছু যা হারাইছো পেয়েছো, আমি হারিয়েছি পাইনি, আমার জুলাইবিবকে এনে দাও। সাহাবীরা এবার মনে গেলেন, তসমস করে খোঁজা শুরু করলেন যে জুলাইবিবের নিশ্চয়ই শহীদ হয়েছে। আল্লাহ নবী যে ইঙ্গিত দিয়েছেন তার লাশ আছে। একজন যার যার মতো দেখছে, একজন গিয়ে দেখছে কয়েকটা লাশ একসাথে পড়ে আছে, একটা লাশ সরিয়েছে দেখছে আরেকটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা লাশের পরে জুলাইবিবের লাশ পড়ে আছে। ওই যে খাটো মানুষ, ওই যে হালকা পথে, এটা নয়, বরং ইমানের যে পাওয়ার হাউসটা এমন ভাবে তৈরি করেছে, সাতটা কাফের আঘাত করেছিল, সাতটাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে অষ্টম নম্বরে কাফের বুখারী হাদিস প্রমাণ করে 7টা লাশের পরে জুলাইবিবের লাশ পাওয়া যায়। কারণ একজন কাফের টার্গেট করেছে, আর এই ছোট মানুষটারে যদি খতম করে না হয় আমাদের এই ফেরাউনের গোষ্ঠীতে শেষ করে ফেলাইব, আবু জেলের বংশ শেষ করে ফেলবো। সাইজ করো, অষ্টম নম্বরের ব্যক্তি গিয়ে জুলাইবিবকে শহীদ করে আল্লাহর নবী রেখে বলছেন, সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ জুলাইবিবের লাশ পাওয়া গেছে। বলতে দেরি হয়েছে, আল্লাহর নবী অমনি দৌড়িয়ে জুলাইবিবের কাছে গিয়ে আল্লাহর নবীর দুইটা রহমতের বাহু জুলাইবিবের এই দুই বগলের নিচে ধরে এইভাবে সামনে এনে বলছে হাযা মিন্নি আনা মিনহু, ও সাহাবীরা শোনো, এই জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। আবু বকরকে এই কথা বলছে, আমি এখন এই দলিল পাইনি। ওমরকে এই কথা বলছে, আল্লাহর নবী এই কথা পাইনি। জুলাইবিবকে বলছে জুলাইবিব আমার, আমি জুলাইবিবের, তোমরা আমার জুলাইবিবের জন্য কবর খনন করো। সাহাবীরা গেছে গিয়ে ধরার জন্য, আল্লাহর নবী জুলাইবিবের দেহকে কাউকে ধরতে দেননি, তিনি ধরে রাখলেন এইভাবে বক্ষের মাঝে, সামনে ধরে আল্লাহর নবী জুলাইবিবের লাশ বহন করে কবরে দাফন করে দিলেন। পৃথিবীর সাথী বন্ধু, ইমানটা সেইভাবে তৈরি করেন, আল্লাহকে ভয় করে নবীকে যদি নেতা সত্যিকার অর্থে মানতে পারেন, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন, নবীকে সামনে রেখে আদর্শ সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নেই। তাহলে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়। আপনি পারবেন না, আপনার ছেলে করবে, আপনার ছেলে করবে না, তার ছেলে করবে, তার ছেলে করবে না, তার ছেলে করবে। এই বাংলার জমিনে তাওহীদের পতাকা উড্ডীন হবে, হবে, মূর্তি ভেঙে চুরমার করে তাওহীদের পতাকা, তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠা
সময় কালকে হবে না পরশু হবে আমার আপনার জানার দরকার নাই। ইমাম মাহাদি আসবে সেটাই বিশ্বাসের কথা, কবে আসবে এইটা তালাশ করা আপনার আমার দরকার নাই। আমরা অনেকেই ভাবছি জীবনে তালাশ করা দরকার। মাদানী সাহেব কাছে, আমাদের সাহেব কাছে জিজ্ঞাসা করেন, আপনাকে খুঁজে বের করতে হবে না, আল্লাহ প্রকাশ করে দিবেন। সুতরাং আপনার কাজ হলো আপনার টার্গেট মতো এগিয়ে যাওয়া। তবে হ্যাঁ, আমরা আমাদের দয়ার বাহুটা, রহমতের বাহুটা, আমাদের আন্তরিকতা ভালোবাসার হাতটা একটু প্রসারিত করে দেব, দিনী ভাইকে একটু টেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এটা পারি না। কেউ যদি কথা বলতে চায়, দুঃখজনক হলো সত্য, বাংলাদেশ আগাবে কিভাবে? এমন এক জাতীয় খেলা যেইটা সামনে আগাইলে পাছায় দূরে রাখে। খেলার নাম কি? তো এটা তো দেখেন না, আগাইতে গেলে পাছার দূরে রাখে। এটা হলো জাতীয় খেলা। এই দেশে কয় চোর বাটপার দুর্নীতি বন্ধ করবো, করবেন কিভাবে? যেই দেশের জাতীয় ফল খাওয়ার আগে তেল মালিশ করা লাগে, বুঝলেন নাই? কেন? আঠা লাগে, তা আঠার আগে তো তেল মালিশ করা লাগে। তো নেতার পাছায় তেল মালিশ করে, এই জন্য দেখেন না কেউ জান্নাতি উপাধি দিয়া নিজেও বাগিয়ে যায়, বুঝলেন না? মানে এরপরে নিজের আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং এই তেল মালিশ করা দিয়ে, এরকম চোর বাটপার আর ডাইলার খিচুড়ি মার্কা মানুষ দিয়ে আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সুতরাং আমাকে আপনাকে যেই জিনিসের উপরে আগে আসতে হবে সেটা হলো ঈমান, আকীদা। একজনে সালাত আদায় করে না, কয় আমি মনে হয় এই সপ্তাহে একটা প্রতিবাদ দেখলাম, বিড়ি একটা টানতেছে বইয়া আর একটা প্রতিবাদের একটা মিছিলে, তো সে খাইতেছে কি কি বিড়ি? তো খায়, বিড়ি হালাল না হারাম? এটা কি আপনার একমত? আর এটা তো মাকরুহ, এটা তো হারাম না। এটা কি? বিড়ি খাওয়া তো মাকরুহ। কেন? মুফতি সাহেব ফতুয়া দিছে না? কারণ এটা যদি হারাম কয়, মুফতি সাহেব যে আসর নামাজ পড়াইয়া পকেটেতে বাইর করে সেক্রেটারির সাথে ভাগ করে খায়, তাহলে তার ভাগটা থাকে না, তাই না? কোনটা? এটার নাম কি? জর্দা। কারণ জর্দা, বিড়িরে হারাম করলে তো জর্দাও করে যায়, কি করবেন না? সুতরাং মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছে কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এই কথার উপরে কোনো কথা নাই, এই কথার উপরে কথা নাই। যেই মানুষটা তাবিজের ব্যবসা করে, শিরকের ব্যবসা করে, যেই মানুষটা হারাম খাওয়ায় মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে, ওই ব্যক্তি দিয়ে অন্তত পক্ষে পৃথিবীর জমিনে কোনো রাষ্ট্র কায়েম হবে না। ওই যে ভাই বলছিল না, সুদখোর ব্যক্তি, অপ্রিয় সত্য কথা, এই কথাগুলিতে আমাদের বলতে হবে। আপনি কাকে মুসলিম বলবেন? একটা বক্ত সালাত আদায় করে না, আপনি তাকে বলছেন মুসলিম? সালাত আদায় করে না, এই মুসলিমদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে, আপনার একজন অমুসলিমকে বলছে, রাসূলুল্লাহ আমি আপনাদের কার্যক্রম ভালো থেকে মানে ইসলাম গ্রহণ করব আগে নাকি জিহাদে আগে যাব? আল্লাহ রাসূল কি বলছিলেন? আগে জিহাদে যাও, তারপরে ইসলাম ঠিক করা হইব নাকি? কি বলছিলেন? আগে আগে ঈমান গ্রহণ করো, তারপরে জিহাদের ময়দানে যাও। এরপরে জিহাদের ময়দানে গিয়ে সে একটা ওয়াক্ত সালাতও করে নাই, 2 টাকা দানও করে নাই, শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে সে কাজ করছে অল্প, কিন্তু প্রতিদান পাইছে অনেক বেশি। প্রিয় সাথী বন্ধুরা, আলোচনার শেষ প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আলোচনা শেষ করব। সহিহ বুখারী 7280। তার আগে আপনাদেরকে বলছি, যেহেতু মিডিয়া যাচ্ছে কথা, আমরা অন্তর থেকে দোয়া করি কাজী ইউসুফ জাহান হাফিজাহুল্লাহর জন্য। আল্লাহ যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন, কোরআন সুন্নাহর আলোকে এদেশের মাটিতে আন্তর্জাতিকভাবে যেন কোরআন সুন্নাহর দাওয়াত দিতে পারেন। আমরা যে জায়গায় যেতে পারেন, আলহামদুলিল্লাহ উনি এর চেয়ে উত্তম জায়গায় আল্লাহ পৌঁছে দিয়ে তার দ্বারা যেন জাতির খেদমত হয়, বলুন আমিন। অবাক হবেন, আমি তো মনে করি আপনারা আবার অনেকে বলবেন যে আপনি যদি দাওয়াত পাইছেন এর জন্য প্রশংসা করছেন, তেল মারছেন, যে না, আল্লাহ রাসূলের হাদিসটা মনে রাখবেন, লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমি তো মনে করি ওই যে উপদেষ্টা 10-12 জন না নিয়ে ইউসুফ জাহানের মতন একজন দিলেই হইতো। আপনি হয়তো বুঝবেন না এটা, ওই হালকা পাতলা মানুষ দেখছেন জুলাইবিবের মতো, কিন্তু একজনকে নিলে হতো, বা পড়ছে মুক্তার আমাদের মতন ব্যক্তি নিলে হতো, কিন্তু এদেরকে নেওয়া হবে না, আমাদেরকে নেওয়া হবে না। আমরা কোনোদিন যেতে চাই না, কেন জানেন? একটা হাদিসকে ভয় পাই। আল্লাহ রাসূল বলছে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবো। আমি ডক্টর শফিককে ফিডাইলেও তো আমি ওই পথে যাবো না, কারণ ও যে ভাই বলছে কিছু শিরকি কাজ আমাকে করতে হবে, যেতে হবে, বাধ্য। পৃথিবীবাসী বলছিলাম, আল্লাহ রাসূল বলছে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, সকল উম্মত জান্নাতে যাবে, এতে আপনারা খুশি না বেজার? তা আলহামদুলিল্লাহ কবে পড়বেন? এখনই পড়বেন। আল্লাহ রাসূল বলছে সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা ব্যতীত, বলছে না? সাহাবীরা বলছে আবা কারা?
আল্লাহ রাসূল বলছে মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করে ইতাআত করবে, আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার বিরুদ্ধে আচরণ করবে, বিরোধিতা করবে, তারা কোথায় যাবে? আমেরিকায়, ফ্রান্সে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, একটা কেটলির মাঝে পানি নেন, চুলায় বসিয়ে দেন, নিচে দিয়ে গ্যাসের চুলা বা লাকড়িতে আগুন দেন। আপনি ওই পানির মাঝে শক্ত আলু, 2-1টা আলু দেন, আবার ডিম দেন, সাথে কফির কিছু অংশ দেন। হঠাৎ করে যখন পানি গরম হবে, পানি টকবক ফুটবে, দেখবেন শক্ত আলুটা নরম হয়ে গেছে, আর নরম ডিমটা, ভাঙ্গার যেই ডিমটা ছিল এটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। পাশাপাশি যে কফি দিয়েছিলেন এইটা পানির সাথে মিশে গিয়ে একটা সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। পৃথিবীবাসী মুসলিম যুব সমাজ, তুমি আলুর মতো হওয়ার দরকার নাই, ডিমের মতো হওয়ার দরকার নাই, তুমি কফির মতো মানুষের কাছে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, নৈতিকতার দাওয়াত, ইনসাফের দাওয়াত আপনি ন্যায় নীতির ভিত্তিতে যদি পৌঁছে দিতে পারেন, ওই কফির যেমন সুগন্ধি পানিতে মিশার পরে ছড়িয়ে যায়, এমনি ভাবে ইনশাআল্লাহ আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু এই পৃথিবীর জমিনে আবার মুসলমানেরা, বিশেষ করে সাবকন্টিনেন্টে আবার মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, মুহাম্মদকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে যদি আপনি ফাঁসি না দেন, আপনার ছেলে দিবে, তার ছেলে না দিলে তার ছেলে দিবে, তার ছেলে না দিলে তার ছেলে দিবে, তার ছেলে না দিলে মাহাদি দিবে, না হয় ঈসা আলাইহিস সালাম এসে দিবে। তার ফাঁসি দুনিয়ার জমিনে হবেই হবে, আর দুনিয়াতে না হলে পরকালে 100% হবে। অর্থাৎ পৃথিবীর জমিনে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, আর কিছু মেনে না হলো, এইটা বরদাস্ত আমরা মুসলিমরা করব না। অতএব আমরা সাবধান থাকবো। পরিশেষে অনুরোধ রেখে যাই, আমরা আমাদের ঘর, আমাদের নিজের বডি, এমন অসংখ্য মানুষ আছে ইসলামের জন্য জীবন দিতে রাজি, কিন্তু এক ওয়াক্ত সালাত আদায় করে না। এই বেনামাজি মানুষের জানাজাই হবে না, তো আপনি আর জিহাদ করে লাভ হবে কি? এই বিষয়গুলো একটু বুঝতে হবে। তাই অনুরোধ করছি আমরা ওই হিমিলনের বাসিওয়ালার দিকে নজর না দিয়ে, বক্তা বলছে টাকা নেওয়া যাবে না, এই টাকা নেওয়া হারাম, আপনি তো লাফাইতেছেন জি হুজুর, হা হুজুর, কিন্তু 2024 সালে হুজুর আর খুঁজা পাওয়া যায় না। উনি এত কাছে বইয়া পড়ালেখা করতেছে, ওনারা আর খুঁজা পাওয়া যায় না। সুতরাং ওই বক্তৃতার করার পরে আবার 60,000 টাকা গুনিয়ে নিয়ে যাচ্ছে, আপনি একবারও কিছু বলেন না যে টাকা নেন কেন। অতএব আমরা সতর্ক থাকব। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামের যে ভূমিকা আছে, আমরা যেন প্রাথমিক পর্যায়গুলা ধাপে ধাপে আমরা আগাবো, এবং আমরা আমাদের বক্তব্যের মাঝে, কথার মাঝে যদি কাউকে আঘাত করে থাকি, আমরা ক্ষমা চাই। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকি, অনুরোধ করব, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মাঠে আছি, আমাদের কথা বলি, বক্তা হিসেবে বিভিন্ন মিডিয়াতে যাই, সুতরাং আমাদের যে ভুলটা আছে একটু ধরিয়ে দিলে আমরা জাতির খেদমতে, আমাদের কল্যাণে আমরা পরিবর্তন হতে পারবো, জাতিকে কিছু বলতে পারবো। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।